প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমি এমআর আমিন হালচালের পক্ষ থেকে। এনসিপির একজন নেতা এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ৩৫০ কোটি টাকা তার এপিএস এর দুর্নীতি, মোয়াজ্জেমের দুর্নীতির কারণে মোয়াজ্জেমকে সরে যেতে হয়েছে। তার বাবা বিল্লাল ঠিকাদারের লাইসেন্স নিয়ে দুর্নীতি করার কারণে তার বাবার লাইসেন্স শেষে বাধ্য হয়ে জনতার সমালোচনার কারণে তাকে বাদ দিতে হয়েছে, ওই লাইসেন্স বাতিল করতে হয়েছে। এবং এই যে সচিবালয়ে পুরো ১-১.৫ বছর যে আসিফ মাহমুদ যখন উপদেষ্টা ছিল, তার বাপ ছিল সচিবালয়ের মাস্তান এবং ছেলে ছিল উপদেষ্টা। তো বাপ ছেলে মিলে করাপশন করলো ১-১.৫ বছর। এখন এসে নির্বাচন নিয়ে হাঁক ডাক দিচ্ছে, বড় বড় করে বলছে আসিফ নির্বাচনে থাকবে কিনা সেটা নিয়ে তারা বিবেচনা করবে। রে ভাই, তুমি কি বিবেচনা করবা? তুমি নির্বাচন থেকে সরে যাবা? সরে যাও। সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে অসংখ্য দুর্নীতি। খালি জুলাই যোদ্ধা হিসাবে লেভেল লাগায় সে কিন্তু এগুলা থেকে বেঁচে যাচ্ছে। সে সম্পদের হলফনামা দিবে এই ভয়ে সে কিন্তু নির্বাচনে, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচনে পর্যন্ত অংশ নেয় নাই। কারণ নির্বাচনে অংশ নিলে তাকে তো সম্পদের হলফনামা দিতে হবে। এবং সম্পদের যখন হলফনামা দিবে এবং দেখবে যে কোটি কোটি টাকা কোত্থেকে আসলো এই টাকা, এর উত্তর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দিতে পারবে না। এই জন্য সে হলফনামাও দিবে না। এই জন্য সে এইবার কিন্তু নির্বাচনে অংশ নেয় নাই, কিন্তু বেরিয়ে আসছিল নির্বাচনে অংশ নেওয়ার জন্য। যখন বুঝছে যে হলফনামায় তো আমাকে সত্য কথা লিখতে হবে, না হয়তো ইনভেস্টিগেশন করলে আমি ধরা খেয়ে যাব, এই সম্পদ লুকানোর জন্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচনে অংশ নেয়। আর সে এখন বড় বড় কথা বলছে। সে বলতেছে নির্বাচনে থাকার বিষয়ে তারা নির্বাচন থেকে সরে দাঁড়াবে কিনা এই বিষয়ে পুরো বিবেচনা করবে। আরে বাবারে, ৩৬ দিনের আন্দোলন দিয়ে এত বাহাদুরি করার কিছু না। নির্বাচন থেকে সরে দাঁড়ালে সরে দাঁড়াও, তোমার ছাড়া বাংলাদেশে নির্বাচন হয়ে যাবে। এনসিপির ছাড়া, জামাতের ছাড়া বাংলাদেশে নির্বাচন হয়ে যাবে। জাতীয় পার্টি ইলেকশনে অংশ নিয়েছে, এই ইলেকশন নিয়ে কোনো ধরনের প্যাচপুচ চলবে না। আলাদাভাবে ইসলামী আন্দোলন আলাদাভাবে নিজের মার্কা নিয়ে ইলেকশন করছে। নির্বাচন নিয়ে কোনো ধরনের পায়তারা করলে সরে যাবা, সটকে যাও। তোমাদের নির্বাচনে থাকা লাগবে না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং এনসিপির কোন নেতার নির্বাচনে থাকার দরকার নাই। বদমাইশদের নির্বাচনের দরকার নাই। ১-১.৫ বছরে ১,৫০০ মানুষের রক্তের সাথে যেই পরিমাণ বিশ্বাসঘাতকতা করা হয়েছে, যেই পরিমাণ দেশকে দুর্নীতিগ্রস্ত, করাপ্টেড করা হয়েছে, মব যেভাবে উস্কে দেওয়া হয়েছে, সে এখন এসে বড় বড় কথা বলছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলাদেশের মানুষ গত ১-১.৫ বছর তোমাকে হজম করেছে, বিষ গিলার মতো করে। বিষ যেভাবে গিলে সেভাবে হজম করেছে। এখন তুমি বলছো নির্বাচন কমিশনের উপর আমি কনফিডেন্স পাচ্ছে না, এনসিপি নাকি কনফিডেন্স পাচ্ছে না। তো নির্বাচন কমিশনের উপর এনসিপি কনফিডেন্স না পেলে নির্বাচন থেকে সরে দাঁড়াও। বিএনপিও তো কনফিডেন্স পাচ্ছে না। বিএনপির ব্যালট, তোমরা ব্যালট জালিয়াতি করছো। ব্যালট প্রায় 15 থেকে 20 লাখ প্রবাসী ভোটার, ওই ভোটারদের ব্যালট তোমরা খাওয়া দিছো। আবার আসছো, কনফিডেন্স পাচ্ছে না নির্বাচন কমিশনের উপর। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তুমি তো নির্বাচন করছো না, তোমার দলটাকেও নির্বাচন থেকে সরা রাখো। কি করবা? আন্দোলন করবা? আসো, মাঠে আসো, নতুন করে খেলাটা শুরু হবে। আসো, নির্বাচন করবা না, নির্বাচন থেকে সরে দাঁড়াও, এখনই সরে দাও। কালকে সরো। নির্বাচন করার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এখন আর নির্বাচন নিয়ে কোনো ধরনের টাল বাহানা করলে কিন্তু কাজ হবে না। শেষ, গেম ওভার। তোমাদের গেম ওভার, তোমাদের গেম এখন আর নাই। সিল হয়ে গেছে, নির্বাচন হচ্ছে, তোমাদের নমিনেশন পেপারও সাবমিট করা শেষ। সরে যাবা, প্রত্যাহার করবা, করো। তোমাদের ছাড়া বাংলাদেশে ইলেকশন হয়ে যাবে। কোনো হুঙ্কার টুঙ্কার দিও না। কোনো হুঙ্কার দিলে কিন্তু বাংলাদেশে আর থাকতে পারবা না তোমরা। কিন্তু জুলাই তুমি একলা করো নাই, তুমি একা জুলাই করো নাই। তোমরা জুলাই আন্দোলনে শেষ সময়ে এসে এই আন্দোলনকে প্রত্যাহার করে তোমরা পালাইতে গেছিলা। সুতরাং জাতীয় পার্টি ইলেকশনে আছে এবং ইসলামী আন্দোলন জামাত থেকে বেরিয়ে আসছে, এবং কোনো কূট কৌশলে কাজ হবে না। নির্বাচনে থাকবা, ঘাড় ধরে নির্বাচনে থাকতে হবে। তোমাদের ঘাড়ে থাকবে বাংলাদেশের নির্বাচনে। আর নির্বাচন থেকে বেরিয়ে গেলে বেরিয়ে যাও, তোমাদের ছাড়া বাংলাদেশ ইলেকশন হয়ে যাবে। আওয়ামী লীগের ভাষায় বলতে হয় আর কি, ডেমোক্রেটিক ল্যাঙ্গুয়েজে কথা বললে তো তোমরা বোঝো না, তোমরা তো আনডেমোক্রেটিক। তোমরা কাকে কিভাবে শেষ করে দিতে তোমরা মরিয়া। তোমরা তো বিএনপিকে নাই করে দিতে চাইছিলা, হাওয়া করে দিতে চাইছিলা গত 1 বছরে। জামাতি ইসলামীর মতো একটা ভণ্ড প্রতারক রাজনৈতিক দল বাংলাদেশে আর একটা আছে কিনা আমি জানি না। কারণ জামাতি ইসলামীর একে তো ইসলামকে সে ব্যবহার করছে, আবার অন্যায়ভাবে অন্যায় করে যাচ্ছে, ভোট কারচুপি করছে, জালিয়াতি করছে, এবং একটা গণতান্ত্রিক পরিবেশের যে কোনো রাজনৈতিক দল থাকা আর উপস্থিতি নিশ্চিত করা দায়িত্ব, সেখানে বিএনপির মতো একটা রাজনৈতিক দলকে নাই করে দেওয়ার চেষ্টা করেছে, এবং আওয়ামী লীগকে তো অলরেডি নাই করে দিয়েছে। তো এটা ডেমোক্রেটিক সিস্টেম, এটা কোনো গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়? আবার বলতেছে নির্বাচন করবা না, নির্বাচন না করলে সরে যাও। বেশি কোনো টালবাহানা করলে তোমাদের ছাড়া বাংলাদেশে নির্বাচন হয়ে যাবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা পার্টি হিসেবে, জাতীয় নাগরিক পার্টি, কোনো ধরনের কনফিডেন্স আজকের পরে আর পাচ্ছি না। এবং নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কিনা এই বিষয়ে পুনর্বিবেচনা করবেন। এই বিষয়ে
সিদ্ধান্ত নিবেন, সরে দাঁড়ান, সমস্যা নাই তো। আপনাদের দল থেকে ভেগে, আপনাদের দল থেকে বের হয়ে অনেকে স্বতন্ত্র ইলেকশন করছে, আপনারা থাকলেই কি না থাকলেই। এনসিপি এখন নির্বাচনে না থাকলেও কোনো সমস্যা নাই, অন্তত 10 জন তাদের থেকে দল থেকে বেরিয়ে তারপর স্বতন্ত্র ইলেকশন করছে। আবার বলছে আমাদেরকে এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। নির্বাচন থেকে সরে দাঁড়াবে কিনা সে বিষয়ে তার যেসব দলের সাথে তারা নির্বাচনী জোট করেছেন তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্ত পরবর্তীতে জানাবেন। কি সিদ্ধান্ত নেবেন আপনি আসিফ? আপনাকে তো আমরা গত 1.5 বছর ধরে 20 গিলছি না? বাংলাদেশের মানুষ তো 20 গিলেছে, 20 হজম করেছে। এখন কি এই 20 হজম করবে? আবার আর করবে না বাংলাদেশ মানুষ। সেই দিন শেষ। আপনার ইহদ্দশায় আর আপনার মতো বিষাক্ত বস্তুকে কেউ হজম করতে যাবে না। শেষ আপনার দিন। কোন সিদ্ধান্ত এখন আমি দিব না। আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো এই বিষয়ে। তবে আমরা এই বিষয়টি অবশ্যই পুনর্বিবেচনা করব এবং অপরাপর যেই রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং আমাদের ঐক্য আছে, নির্বাচনী ঐক্য আছে 10 দলীয়, আমরা সকল পরিসরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আপনাদেরকে পরবর্তী যেই সিদ্ধান্ত সেটা আমরা জানাবো। সচিবালয় থেকে পদত্যাগ করে এখনো ক্ষমতার গরমটা যায় নাই আপনার শরীর থেকে, না? আপনি ভাবছেন এখন আপনি উপদেষ্টা আছেন, এরকম কিছু? ডক্টর ইউনূস আছে এখনো উপদেষ্টা, কিন্তু আপনি আর এখন উপদেষ্টা নাই, সেটা খেয়াল রাখবেন। তো আপনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা আপনার এনসিপি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এখনো সময় আছে। আজকে তো শেষ দিন, অর্থাৎ 19 তারিখ মানে মনোনয়নপত্র করার মানে আপিল করার শেষ দিন। আপনি এখনই সুযোগকে এখনই প্রত্যাহার করে নেন, সমস্যা তো নাই। এখন প্রত্যাহার করে নেন, সমস্যা নাই। বাংলাদেশে এখন বিএনপি ইলেকশন করছে, জাতীয় পার্টি ইলেকশন করছে, ইসলামী আন্দোলন আলাদা স্বতন্ত্র আলাদাভাবে ইলেকশন করছে, তারপর স্বতন্ত্র অসংখ্য প্রার্থী ইলেকশন করছে। আপনাদের মতো এইরকম প্রতারক জামাত এবং এনসিপি, 2 প্রতারক, এক বোতলের যে 2 ছিপি, এই 2 দল যদি এখন ইলেকশন না করে তাতেও ইলেকশন হয়ে যাবে এবং শান্তিপূর্ণ ইলেকশন হবে।